সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা সহ 52 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ পেয়ে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অগ্রাধিকার ভিত্তিতে নেয়া বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে। ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের বর্তমান এমডি মনিরুল মাওলা সহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আর 52 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 200 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।